আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما رب العالمين বলেন আল্লাহ তা'বুদু একমাত্র আমি আল্লাহর ইবাদত করো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু এরপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না অন্য কারো গোলামি করা যাবে না অন্য কারো দাসত্ব করা যাবে না রব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا وبالوالدين إحسانا পিতামাতার সঙ্গে সদাচরণ করো সৎ ব্যবহার করো নম্রতা ভদ্রতা বজায় রেখে কথাবার্তা বলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা রব্বুল আলামিন বলেন তোমার বার্ধক্য হয়ে যায় তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো এমন কোন কথা বলিও না এমন কোন কাজ করিও না যাতে তোমার বাবা মা উফ শব্দকে ব্যবহার করে আর তোমার কোন ব্যবহারের মধ্যে তোমার কোন কথাবার্তার মধ্যে যদি তোমার বাবা মা কষ্ট পায় উফ শব্দটি করে মনে রাখো তোমার জন্য আমার জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার সম্মানিত মুসলমান کرام গভীর মনোযোগ দিয়ে শুনবেন একটি ঘটনা মনে পড়ে গেল আপনাদের সাথে শেয়ার করি আমার ভাইরা বিশ্ব নবীর জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী সাহাবীর নাম হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ক্ষেত্রে ছিল প্রগামী রোজার ক্ষেত্রে ছিল প্রগামী দান সদকার ক্ষেত্রে ছিল প্রগামী দানের ক্ষেত্রে তার হাতটা ছিল লম্বা মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন নামাজ রোজা কোনো করে মিস দিতেন না এই আলকামা যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না আলকামা কালিমা পড়তে পারে না মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর সাকরাত চলতেছে সাকরাতুল মাউত চলতেছে কিন্তু আলকামা কোনো কথা বলতে পারে না জবানটা বন্ধ হয়ে গেছে মুখ দিয়ে কোনো কথা বের হয় না 3 দিন যাবত কোনো খানা খাইতে পারে না খানা দানা সব কিছু বন্ধ হয়ে গেছে চোখগুলো বড় বড় হয়ে গেছে চোখ দিয়ে খালি ঝরঝর ঝরঝর করে বেয়ে বেয়ে পানি পড়ে আলকামার স্ত্রী দৌড়ে নবীর দরবারে চলে গেলেন ডাক দেয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ 3 দিন যাবত কোনো খানা খাইতে পারে না কথা বলতে পারে না জবানটা বন্ধ হয়ে গেছে শুধু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কালিমাও পড়তে পারে না এতবার করে কালিমার তালকিন দিচ্ছি কিন্তু কালিমা পড়তে পারে না আল্লাহর নবী আপনি চলেন আমার বাড়িতে যান আলকামাকে একটু কালিমা
কিছু সাহাবায়ে কেরাম আমার বাসায় পাঠিয়ে দিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো তিনজন সাহাবায়ে কেরামকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। আলকামার বাড়িতে দৌড়াইয়া গিয়ে বলে, ও আমার ভাই আলকামা, আমরা তোমার সঙ্গে সাথে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন কালিমার তালকিন দেওয়ার জন্য। ও ভাই আলকামা, কালিমা পড়ো, কালিমা পড়ো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত করে সাহাবায়ে কেরাম কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, দৌড়াইয়া চলে গেলেন। আবার বিশ্বনবীর দরবারে গেলেন, ডাক দেবে, রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা তো কালিমা পড়তে পারে না। নবী গো, আপনি চলেন, আপনি নিজে কালিমার তালকিন দিবেন। এমন তো অবস্থায় বিশ্বনবীজি কালিমার তালকিন দেওয়ার জন্য আল্লাহর নবীর বাড়িতে গেলেন। আল্লাহর নবী সেই সাহাবার বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলে, আলকামা রে, ও আমার আলকামা, আমি তোমার নবী বলছিলাম কালিমা পড়ো, মৃত্যুর সাকরাত চলতেছে, যদি কালিমা না পড়ো, কালিমা না পড়ে যদি তোমার মৃত্যু হয়, তুমি তো জান্নাতে যেতে পারবে না। আলকামা কালিমা পড়ো। কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না, কথা বলতে পারে না। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, খোঁজ খবর নাও, আমার আলকামার বাবা মা কোথায় আছে? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা তো অনেক দিন আগে মৃত্যুবরণ করে চলে গেছে, আর আলকামার মা বেঁচে আছে, বার্ধক্য অবস্থায় বাড়ির মধ্যে পড়ে আছে। আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মাকে নিয়ে আসা হলো। ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান কালিমা পড়তে পারতেছে না, কারণটা কি? আল্লাহর নবীকে বলে, ও আমার নবী, আমার ছেলে তো নামাজি ছিল, আমার ছেলে তো রোজাদার ছিল, আমার ছেলে তো জালের জন্য অগ্রগামী ছিল, কিন্তু আমার ছেলে আজকে কেন কালিমা পড়তে পারে না? আমার মনে হয় একটি মাত্র কারণ। নবী গো, ও আমার নবী, আমার সন্তান আলকামা বউয়ের কথা শুনতো, আমার কথাকে কম প্রায়োরিটি দিত, আমার কথাকে কম শুনতো, বউয়ের কথাকে প্রাধান্য দিত। আমার মনে হয় আমি এই কষ্ট পাওয়ার কারণে আজকে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর নবী বলেন, আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আল্লাহর নবীকে আলকামার মা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আমার মনে এমন ব্যথা দিয়েছে, আমি 10 মাস 10 দিন আলকামাকে গর্ভধারণ করেছিলাম, আর সে আলকামা আমার কথা শুনতো, আমার কথা শুনতো না, আমি তাকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কিছু সংখ্যক লাকড়ি রেডি করো, খড়ি রেডি করো, আগুন জ্বালিয়ে দাও, আমি আলকামাকে আগুনের মধ্যে পড়ব। এমন তো অবস্থায় সাহাবায়ে কেরাম কিছু সংখ্যক খড়ি একত্রিত করলেন, আগুন জ্বালিয়ে দিলেন, বলতেছে, যাও আলকামাকে নিয়ে ওই আগুনের মধ্যে ফেলে দাও। এমন তো অবস্থায় আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, আমি আলকামার মা 10 মাস 10 দিন আলকামাকে গর্ভধারণ করেছি, দুধ খাওয়াইয়া মানুষ করেছি, বুকে লালন পালন করেছি, আমার চোখের সামনে আলকামাকে আপনি আগুনে পুড়িয়ে দেবেন, আমি সহ্য করব না। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, তবু তাকে আপনি আগুনে পুড়াইবেন না। এমন তো অবস্থায় আল্লাহর নবী বলেন, যাও সাহাবায়ে কেরাম, তার মা যেহেতু তাকে মাফ করে দিয়েছে, তার উপর যেহেতু সন্তুষ্ট হয়েছে, যাও আলকামাকে কালিমার তালকিন দাও। এবার আমার মনে হয় তার জবান দিয়ে কালিমা বের হবে। এমন তো অবস্থায় আলকামার কাছে যখন যাওয়া হলো, যে আলকামাকে বলে, আলকামা রে, তুমি কালিমা পড়ো। কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, মনে রাখো, পিতামাতার মনে যদি তোমরা কষ্ট দাও, পিতামাতার কথা যদি না শোনো, যতই দান সদকা করো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, ওই নামাজ দিয়ে তোমার কোনো কাজ হবে না, ফায়দা হবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, বাবার মনে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। সদা সর্বদা বাবা মার মনে কষ্ট না দিয়ে সদা সর্বদা বাবা মার খেদমত করতে
করতে হবে, কওমাকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার খেদমত করে আল্লাহ রাসূলের দেখানো পথ আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।